আমাদের এই কলেজের মধ্যে এই প্রথমই বসন্ত বরণের সাথে পিঠা উৎসবের আয়োজনটা করা হয়েছে। তো এখানে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে আমি স্টলের খাবারের আয়োজনটা করেছি। এখানে আমি মোটামুটি পিঠার আইটেম সহ খাবার আইটেম টোটাল 20টা আইটেম করেছি। এখানে আমি ফুল পিঠা রেখেছি, ঝিনুক পিঠা রেখেছি যেটা আমাদের নরসিংদীর জন্য বিখ্যাত। হৃদয় হরণ পিঠা আছে, মুগ পাকন, মুগ নারকেল পাকন। এখানে আছে মাংস পুলি, নারকেল পুলি, ভাপা পিঠা আছে, তেলের পিঠা আছে। আমি 2 ধরনের কেক রেখেছি। এখানে মালাই কেক আছে, চিতই পিঠা আছে, দুধ চিতই যেটা। আমি এখানে নারকেলের নাড়ু রেখেছি, নারকেল আর তিলের নাড়ু। এখানে ক্যারামেল পুডিং আছে। প্রতি বছর তো মানে পিঠা উৎসব হয় না, কিন্তু এই বছর হচ্ছে আমরা স্যারদের কাছে আশা করি যেন প্রতি বছরই যেন এই পিঠা উৎসবটা রাখা হয়, সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। তাহলে সবাই মানে আনন্দ করতে পারবে। এমনও আছে যে অনেকের সাথে দেখা হয় না, কিন্তু এই পিঠা উৎসবের কারণে আমাদের মানে অনেকের সাথে দেখা হয়, পরিচিত হয়, কথা হয়। এই জিনিসটা খুবই ভালো লাগে। আর আমরা স্যারকে অনুরোধ করব যেন প্রতি বছরই এই পিঠা উৎসবটা রাখা হয়। অনুষ্ঠানের আয়োজন করছে কলেজ কর্তৃপক্ষ, সরকারি শহীদ আসাদ কলেজ। এখানে এসে খুবই আনন্দিত এবং সকলের উচ্ছ্বাস উচ্ছ্বাস অনেক প্রফুল্ল দেখা যাচ্ছে। আমি প্রথমে কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে এরকম আয়োজন প্রতি বছর করা হোক। এরা এই যে আয়োজনের মধ্য দিয়ে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী অনেক কিছু কর্মসংস্থান করতে পারবে, তারা অনেক কিছু শিখতে পারবে এবং যাতে এই দ্বারা অব্যাহত থাকে সেজন্য কলেজ কর্তৃপক্ষকে আমি আহ্বান জানাই। আপনারা সকলেই অবগত আছেন যে সরকারি শহীদ আসাদ কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ এবং এটা আমাদের শিবপুরের গর্ব। এই নামের সাথে আমাদের বাংলাদেশের অনেক অতীত ইতিহাস জড়িয়ে রয়েছে। তো আমি শুরুতেই শহীদ আসাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আর আজকের যে এই এত চমৎকার একটি আয়োজন, বসন্ত বরণ সাথে পিঠা উৎসব, এত চমৎকার আয়োজনের জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে এত চমৎকার আয়োজনে আমাকে এখানে সামিল করার জন্য। আমি এই অনুষ্ঠানের একটি অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি এবং আমি আনন্দিত। এখানে আসার পর খুবই ভালো লেগেছে যে এখানকার যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো রয়েছে তারা খুব স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে। আপনারা সকলেই জানেন যে আপনাদের এই নরসিংদী জেলা পিঠাপুলির জন্য খুবই সমৃদ্ধ। এখানে এমন অনেক পিঠা রয়েছে যেগুলো বাংলাদেশে আর কোথাও হয় না। তো আমরা যেহেতু কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘুরি, আমাদের এই জায়গায় এই পিঠার উৎসবটা এটা এই জেলার ঐতিহ্যকে আবারও মনে করিয়ে দেয়। আমাদের যে বাঙালির হাজার বছরের ঐতিহ্য রয়েছে, এই পিঠাপুলি উৎসব, এই বসন্ত বরণ উৎসব, এটা আমাদের বাঙালির ঐতিহ্য, আমাদের বাঙালি সংস্কৃতি যাতে সুন্দরভাবে টিকে থাকে এবং আমরা সুস্থ সংস্কৃতি চর্চা যাতে হয়। এখানে আমরা কিছু কালচারাল অনুষ্ঠান উপভোগ করলাম। একদম আমার কাছে মনে হয়েছে যে সুস্থ সংস্কৃতি চর্চা যাকে বলে সে চমৎকার ভাবে আয়োজন করেছে। এই কারণে আমি এটার সঙ্গে যারা যারা জড়িত রয়েছে তাদের সকলকে ধন্যবাদ জানাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। আর সর্বোপরি আমি এই পুরো অনুষ্ঠান আয়োজনের জন্য আমার পাশে এই অত্র কলেজের প্রিন্সিপাল স্যার রয়েছেন, আমি আবারও তাকে ধন্যবাদ জানাচ্ছি, তার পুরো টিমকে এবং স্পেশালি তাকে এত চমৎকার আয়োজনের জন্য। আজকে আমরা শিবপুর আসাদ কলেজের পিঠা উৎসবে যোগদান করার জন্য এসেছি। এখানে বাঙালির ঐতিহ্যবাহী যেসব বাঙালিয়ানা পিঠা আছে এসব পরিবেশ করা হচ্ছে। তো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে খুবই ভালো লাগছে। এই নরসিংদীর ভিতরে শিবপুর বিশাল বড় একটা শহরের ভিতরে কিংবা একটা কলেজের ভিতরে যদি এরকম অনুষ্ঠান না হয় তাহলে কেমন হইব? এই ব্যাপার যেহেতু হয়েছে আমরা চাই এটা প্রতিবারে যেতে হোক। এই সরকারি শহীদ আসাদ কলেজে মনে হয় এই প্রথমবারই এরকম সুন্দর করে এই অনুষ্ঠানটি হয়েছে। আমরা উপভোগ করতে পারতেছি। এই সাপেক্ষে আমরা চাই যাতে এটা প্রতি বছরই হোক। কলেজ কর্তৃপক্ষ আজকে এই পিঠা উৎসবের আয়োজন করার জন্য ওদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর প্রতি বছর যাতে এই পিঠা উৎসবের অনুষ্ঠানটা করে তাদের কাছে আর কি ওরিয়েটা আর কি করি। এই পিঠা উৎসবে যে পিঠাগুলা পাওয়া যায় বাড়িতে তো একসাথে আর এতগুলা পিঠা পাওয়া যাইতেছে না, এইটাই আর কি।